আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের দেশে যুব সমাজ ধ্বংস হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে জুয়া খেলা। আমাদের দেশে পার্শ্ববর্তী দেশগুলো অনেকগুলো জুয়া সফটওয়্যার বানিয়ে আমাদের দেশে যুব সমাজকে ধ্বংস করতেছে। আমাদের দেশের যুব সমাজকে জুয়ার আসক্তি করে রেখেছে, অথচ ওদের দেশের যুব সমাজকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দিচ্ছে। সো আমি আমাদের দেশের যুব সমাজকে বলবো, এই যুবা আসক্তি না হয়ে যুবার সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আউটসোর্সিংয়ের কাজ আছে, যেমন যারা স্টুডেন্ট তারা আউটসোর্সিং কাজ করতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, 3D ম্যাক্স, 3D প্লাস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অটোক্যাড, এই ধরনের সফটওয়্যারের কাজ শিখে অনেক টাকা ইনকাম করা যায়। আমাদের দেশের মাথাপিছু আয় বাড়বে। আর যারা স্টুডেন্ট না, তারা অবশ্যই কারিগরি শিক্ষার মাধ্যমে কিছু স্কিল ডেভেলপমেন্ট করবে। যেমন ইলেকট্রিকের কাজ আছে, তারপর প্লাম্বিংয়ের কাজ, তারপর রঙের কাজ, তারপর ড্রাইভিং, বিভিন্ন স্কিল আছে শিখে এই সময়টাকে কাজে লাগে আমাদের যুব সমাজকে উন্নয়ন করতে হবে। তো আমি বলবো, যুব সমাজকে উন্নয়ন করার জন্য আমাদের সরকার থেকে শুরু করে দেশ থেকে পুরো সমাজটাকে সচেতন রাখতে হবে, যাতে জুয়া খেলতে না পারে। আমি বলবো যুব সমাজকে, এই যারা জুয়া খেলে এদের মানসিক অবস্থা অবশ্যই ভালো থাকে না। যেমন একজন দিন মজুরি ও দিনে ইনকাম করে 800 টাকা। 800 টাকার মধ্যে ও রাত্রে খেলতে খেলতে 800 টাকার মধ্যে 600 টাকা চলে গেলো, আর পকেটে থাকে কত? 200 টাকা। 200 টাকা দিয়েও বাজার কী করবে? ওর সংসারের খরচ কীভাবে ব্যয় করবে? ওর মাথার মধ্যে একটা প্যারা সৃষ্টি হবে, ও সময় মতো সব কিছু পাবে না, একটা মানসিক অস্থিরতা, মানসিক ডিসঅর্ডারে ভুগবে। তো আমি যুব সমাজকে বলবো, আপনারা এই যুবর আসক্তি থেকে বের হয়ে বিভিন্ন ক্রিয়েটিভ কিছু কাজ শিখেন, কিছু খেলাধুলা করেন, ক্রিকেট খেলা, ফুটবল, কুইজ প্রতিযোগিতা, এই ধরনের কাজগুলো করেন। তাহলে আপনাদের জ্ঞান সমৃদ্ধ হবে, মানসিক অবস্থা ভালো থাকবে। আমি সর্বশেষে বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখবো, এটা বাংলাদেশ সরকারের জন্য কোনো ব্যাপার না, এই সফটওয়্যারগুলো বন্ধ করে দেওয়ার জন্য, অনলাইনে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।